সাদিকুর রহমান আল আজহারিকে গত রাতে হামলা চালানো হয়েছে এবং এক ভয়ঙ্কর কিছু দেখলাম গত রাতে। আজকে এত বছর পরে মনে হচ্ছিল যে পুরো বাংলাদেশ একটা স্বাধীনতার এক মুক্তির পয়গাম পেয়েছে। বিশেষ করে আলেমরা কোরআনের মাহফিলগুলোতে এক শ্রেষ্ঠতম অধ্যায় তৈরি করবেন এবং কোরআনের আলোকে কিভাবে বাংলাদেশ সাজানো যায় সেই চেষ্টাটুকু তারা করবেন। কিন্তু দেখলাম যে ক্ষমতার পালা বদলে আবার সেই যা তাই, অর্থাৎ কুষ্টিয়াতে একটি নির্দিষ্ট দলের চেয়ারম্যান তিনি সাদিকুর রহমান আল আজহারি সাহেবের বক্তব্য আমি ভিডিওতে যেটা দেখলাম যে সেখানে তিনি আলোচনা করছেন, অর্থাৎ চেয়ারম্যান সাহেব সাদিকুর রহমান আল আজহারির আগে তিনি বক্তব্য দিচ্ছিলেন। তার বক্তব্যে বারবার বলছিলেন যে এদেশে এই আজকের আলোচনায় কোরআন এবং হাদিসের বাহিরে কোনো আলোচনা চলবে না, কোনো রাজনৈতিক কর্মকলাপ আলোচনা চলবে না। অর্থাৎ বিগত দিনেও যেমনটা হয়েছিল সেমটাও এই চেয়ারম্যান বলছেন এবং এক পর্যায়ে তিনি বারবার উত্তেজিত হয়ে বারবারই একই কথা বলছিলেন, কোরআন হাদিসের বাহিরে কোনো কথা হবে না, হুজুররা আপনারা সাবধান, কোরআন হাদিস নিয়ে কথা বলবেন। ঠিক সেই মোমেন্টে একজন ভাই শ্রোতাদের কাতার থেকে তিনি প্রতিবাদ করেন। অমনি চেয়ারম্যান সাহেব কোনো কথা না বলেই দ্রুত সেখানে যান এবং তার কিছু সঙ্গভঙ্গ নিয়ে তার উপর আক্রমণ চালান। এই আক্রমণ দেখে সাদিকুর রহমান আল আজহারির খুব মন ব্যথিত হয় এবং তিনি তখন স্টেজেই বসাচ্ছিলেন। তিনি দ্রুত মাইকটা হাতে নেন এবং চেয়ারম্যানকে জিজ্ঞাসা করে যে আপনি এই শ্রোতাকে আক্রমণ করার সাহস কোথায় পেলেন। ঠিক সেই মুহূর্তে চেয়ারম্যান এবং তার দলবল সাদিকুর রহমান আল আজহারিকে মারার জন্য তারা স্টেজে উঠে আক্রমণ চালায়। কিন্তু স্থানীয় যে সকল ব্যক্তিরা আছেন গুটি কয়েক, আমি বলবো না, ওখানে প্রায় হাজার হাজার তৌহিদি জনতা উপস্থিত হয়েছিলেন। ইসলাম কিভাবে আসবে দেশে? ইসলামের যে আলোক ঝান্ডার কথা আপনারা পরিকল্পনা করছেন, আপনারা ভাবছেন বাংলাদেশে ইসলাম সংবিধানে এবং বাংলাদেশের প্রতিটি জনপদে ইসলাম পৌঁছে যাবে, সেই ধারাবাহিকতা কিন্তু আমাদের চোখে আসছে না। আমরা কিন্তু লজ্জিত সমাজে সাদিকুর রহমান আল আজহারির উপর যখন আক্রমণ চালাতে যায় তখন বাকি সবাই নীরব দর্শক, আর নির্দিষ্ট কিছু গুটি কয়েকজন ব্যক্তিত্ব তারা সাদিকুর রহমান আল আজহারিকে সেভ করার চেষ্টা করে। কিন্তু ওই ভদ্রলোকের সন্ত্রাসী বাহিনী দিয়ে তিনি প্রচুরভাবে তাকে আক্রমণের চেষ্টা করে এবং বারবার তার উপরে অ্যাটাক করার ট্রাই করে। আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আলেমরা যে দায়িত্ব পালন করছেন, রাসূল সাল্লাম বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহর পয়গম্বর বলেছেন আলেমরা হল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস। পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবার পর এই দুনিয়ার দায়িত্ব কারা গ্রহণ করবেন, তার জন্যই মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়ে আলেমদেরকে এই দায়িত্ব প্রদান করেছেন এবং রাসূল সাল্লাম তাদেরকে ওয়ারিস বলেছেন। আজকে দীর্ঘদিন পরে মানুষ একটা মুক্তির পয়গামে নিজেদেরকে উপস্থাপন করছে, সবাই তার মনের কথা খোলাসা করছেন, আলেমরাও ইসলামের কথা মানুষের কাছে প্রচার করছেন এবং বলছেন। সেখানে যদি সেম কাহিনীটাই আবার হয় তাহলে এদেশ কোন জায়গায় গিয়ে পৌঁছাবে? এদেশের অর্থবহ অবস্থার কি হবে? মানুষ তার স্বাভাবিক পরিস্থিতি কিভাবে ফিরে পাবে? মানুষ তার অধিকার কিভাবে ফিরে পাবে? কোরআনের আইন ছাড়া এদেশের অধিকার ফিরে পাওয়া সম্ভব নয়। যারা এমন নিগৃহীত ঘৃণিত কাজ করেছে এবং শ্রোতারা বলছে যে উনি নাকি ভালোই বলছিলেন, যাই হোক আমি আর এই কথা আপনাদেরকে বাড়াতে চাই না। এমন নোংরা নিগৃহীত ঘৃণিত কাজের জন্য আমি আপত্তি জানাচ্ছি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশে যে সকল আলেমরা আছেন তারা বিচারণ করবে, কোনো মাহফিলে বাধা এই সমস্ত খারাপ মানসিকতা যারা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করবে।